ছিল এবারে আমি আমার জল খাবার রেডি করছি। তাপসীর খাওয়া হয়ে গেছে। এখানে 1 পিস পাউরুটি আমি বসিয়ে দিলাম টোস্ট করতে। এখানে বিট, গাজর, আলু আর দেখছো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু, দিয়ে সেদ্ধ। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ। পাউরুটি টোস্ট করতে দিয়েছি, সেটাতে এটা একটুখানি দিয়ে নেব। আজকে সকালে এটাই খাবো। শুভ রথযাত্রা। আজকে সকাল থেকে মানে একদমই আমি ভিডিও করতেই পারিনি। এক দিন হয় জানো তো, একটুও সময় পাই না। আজকে সেরকমই। আজকে সকাল সকাল দীপাও চলে এসছে কাজ করতে, আর আমারও অনেক কাজকর্ম ছিল, ওই জন্য হয়নি। এই মানে এখনও আমি হাঁপাচ্ছি। জাস্ট খাওয়া দাওয়া করে সব রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে সব কিছু গুছিয়ে টুচিয়ে চলে এসছে এবার ঘরে। মোটামুটি এখন আর আপাতত কোনো কাজ নেই। মেশিন টেশিনও সব চালিয়ে দিলাম। মেশিন এখনই চালালাম, দিয়ে তারপরে চলে এসেছি ঘরে। যাই হোক, আজকে তো একটা খুব ভালো শুভ দিন। অনেকের বাড়িতে পুজো টুজোও হচ্ছে, অনেক কিছু। প্রত্যেকবার আমিও যাই আর কি রথের দড়ি টড়ি টানতে। তা এবার আর যাওয়া হবে না। কৃষ্ণাদের বাড়ির ওখানে আর কি যাই, গিয়ে ওখানেই রথ দ্বারা ওখানে দড়ি টড়ি টানি, বেশ আনন্দ করি আমরা। তা সেটা এবার আর হবে না, বলেছি পরে একদিন মেলা দেখতে যাব। যাই হোক, ব্লগার লিকসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং, শুভ রথযাত্রা। তার বাড়ির সামনে দিয়ে তো 3টে থেকে অনেক রথ যাচ্ছে, মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব রথ নিয়ে নিয়ে যাচ্ছিলো। কোনোটাই আর ভিডিও আজকে একদমই করা হয়নি গো। যাই হোক, একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি। তা আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে কিন্তু, মানে রোদ টোদও একটু উঠেছিল। আজকে ওয়েদারটা একটু ভালো। তা চলো একটুখানি বেরিয়ে পড়ি। চলো, একটু তো বেরিয়েছিলাম, ঘুরে চলে এসেছি বাড়ি। মিষ্টিটা নিয়ে এসেছি ব্যাঙ্গালোর থেকে, আসার থেকে আর খাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম চলো একটুখানি বার করে একটুখানি খাই। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো। আর এখানে তো আমরা এখানে এই মিষ্টি তো পাই না, থাকে কিন্তু ভীষণ নরম এগুলো হয়, কিন্তু যেহেতু ফ্রিজে রেখেছি না, একদম শক্ত হয়ে গেছে, ভেঙে খেতে হবে। চলো খাবারটা বার করি, রাতে খাবার দাবার। আর আজকে গিয়েছিলাম হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে। তার মা অসুস্থ বলতে মানে ট্রাকশান দিয়েছে, এটা দেখতে গেছিলাম। দেখে আমারও খুব মনে পড়ছিল নিজের মায়ের কথা, মানে আমার মার কথা। মাকেও এরকমই ট্রাকশান দেওয়া হয়েছিল আর কি। তা ওর মাকে ওরকমই ট্রাকশান দিয়েছে। তা মানে এরকম বলে না, ভীষণ মানে অসহায় হয়ে যায়, নিজেরা কিচ্ছু নিজেরা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, মানে সাংঘাতিক কষ্টর ব্যাপারও হয়ে যায় আর কি। দেখে সত্যি নিজেদেরও ভয় লাগে, কি জানি সামনের দিনগুলো যে কি আসবে। যাই হোক, বন্ধু খুবই মাকে যত্ন করে রেখেছে, তবুও তার কষ্ট তো নিতে পারবে না, তার কষ্ট আছে। আর তার কষ্ট হচ্ছে যে মেয়ে তাকে সেবা করছে, সেটা তার ভীষণও কষ্ট হচ্ছে, যে মেয়ের কষ্ট হচ্ছে এটা ভেবে আর কি। কখন যে কার কীরকম দিন আসবে, সত্যি বয়স হয়ে গেলে একটা
খুব টেনশন চিন্তা সবারই হয়ে যায়, আর সব দেখলে খুব মনও খারাপ হয়ে যায় গো। যাই হোক, চলো এবার একটু নিজে ফ্রেশ হয়ে নিই, তারপরে খাবার দাবার রাতে গরম করবো। অনেক দিন পর খাওয়া দাওয়ার পরে সে একটু ছাদে বসেছি। আজকে একটু যেন মনে হচ্ছে মানে ওয়েদারটা একটু ঠান্ডা, বাড়িতে বসে আছি লাগছে একটুখানি, গাছের পাতাগুলো মাঝে মাঝে একটু নড়ছে আর কি, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া লাগছে মনে হচ্ছে। মাঝখানে 2-3 দিন কিন্তু বেশ গরম ছিল, আজকেও দুপুরেও এসি চালাতে হয়েছে কিন্তু গরম ছিল, আলোটার একটা না ছটা এসে মুখে পড়ছে। আজকেও দুপুরে কিন্তু আমরা এসি চালিয়ে শুয়েছিলাম, বেশ গরম লাগছিল। তো এখন এখানটা বসে আছি, বা আমি রাস্তায় বেরিয়েছিলাম, একটু যেন ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মানে লাগছিল আর কি এরকম। যাই হোক, এখন খেয়ে দিয়ে সব কাজ টাজ হয়ে গেছে, খাওয়ার পর যা থাকে, এসে এখানে একটুখানি বসলাম। ভাল লাগে এখানে এসে একটু বসে থাকতে, একা একা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে বসতে ভালো লাগে, নাহলে গরম করে, মশা কামড়ায়। মশা অবশ্য খুব একটা না এখন আর নেই ব্যান্ডেলে, আগে যেরকম মশা ছিল সেরকম মশা এখন আর নেই ব্যান্ডেলে। আজকে তো সত্যি কথা বলতে সেরকম করে ব্লগ করতেই পারিনি, করাই হয়নি আজকে, জানো তো। চেষ্টা করি, নাহলে আমি কিন্তু মোটামুটি একটু করতে, কিন্তু আজকে সত্যি করে একদমই করা হয়নি। যাই হোক, যেটুকু করেছি সেটুকুই কাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন গুড নাইট, টাটা। আর এই আলোর ছটাটা এসে মুখের মধ্যে আমার পড়ছে।